মহাভারত। আপনি কোন চিন্তাতে ডুবে আছেন আর্যপুত্র? তুমি এটা কি করে জানলে প্রিয়ে, যে আমি কিছু চিন্তা করছি? আপনি যদি চিন্তা না করতেন তবে আমার পদধ্বনি শুনে সব সময়ের মতো আমার নাম নিয়ে আমায় এটা বলতেন যে আপনি আমার আসার কথা জেনে গেছেন। এসো বসো। কি চিন্তা করছিলেন? মাতা পিতার কাছে চিন্তা করার জন্য পুত্রের বিবাহের থেকে ভালো আর কি হতে পারে? আমি প্রিয় দুর্যোধনের বিবাহের কথাই চিন্তা করছিলাম। যদিও পাঞ্চাল কুমারী দ্রৌপদীর স্বয়ংবর জিতে নেয়, তবে আবার পাঞ্চাল নরেশের সাথে হস্তিনাপুরের মিত্রতা হয়ে যাবে। যদি মহাদেবের ইচ্ছা হয়ে থাকে তো তাহলে অবশ্যই এটা হবে। দ্রৌপদী আমাদের পুত্রবধূর রূপে হস্তিনাপুরের শোভা বাড়িয়ে দেবে। যদি অতিথি ব্রাহ্মণ আমাদের ভোজন গ্রহণ করেন তাহলে আমরা বড়ই ধন্য হব। দেবী, মনে হচ্ছে ক্ষত্রিয়দের মধ্যে তুমি জীবন কাটিয়েছ, কারণ তুমি ব্রাহ্মণদের ভাষা ভুলে গিয়েছ। কিন্তু আমরা তোমার নিমন্ত্রণ গ্রহণ করছি। তুমিও কি তোমার পুত্রদের সাথে কাম্পিল্য নগরীতে যাচ্ছ? কিন্তু কাম্পিল্য নগরীতে এমন কি হচ্ছে যে আপনি আমায় এই প্রশ্ন করলেন? ওখানে মহারাজ দ্রুপদের সুপুত্রী রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছে। সারা ভারতবর্ষের রাজা মহারাজা আজ ওই দিকেই যাচ্ছেন। কিন্তু পাঞ্চাল নরেশের পুত্রী এত বড় কিভাবে হতে পারে যে ওর স্বয়ম্বর অনুষ্ঠিত হবে? ও বড়ই বিচিত্র কন্যা দেবী। বিচিত্র কেন? সে অনেক লম্বা কাহিনী, ভোজনের পরে তোমাদের শোনাবো। তোমরা হয়তো জানো না যে পাঞ্চাল নরেশের মনের মধ্যে এক চিন্তা লেগেই আছে। হ্যাঁ, তো আমি এই কথাটা বলছিলাম যে পাঞ্চাল নরেশের মনের মধ্যে এক চিন্তা লেগেই আছে। দ্রৌপদীর জন্মও সেই চিন্তারই এক অংশ। আচ্ছা, তা সেই চিন্তাটা কি? আচার্য দ্রোণের নাম তো তোমরা শুনেছ নিশ্চয়ই। মহাভারত।